কি শহীদ আবু সাইদের সমাধিতে আসছো? জি। কোথা থেকে আসছো তোমরা? এই জাফরপাড়া মাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে সেই 16ই জুলাই, প্রায় 1 বছর হয়ে গেল শহীদ আবু সাইদের সমাধিতে এসেছি। আজকে দেখাবো আপনাদেরকে শহীদ আবু সাইদের সমাধিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ এসেছেন শহীদ আবু সাইদের সমাধি দেখতে। তো দর্শক মণ্ডলী, আজকে শহীদ আবু সাইদের সমাধির পাশাপাশি শহীদ আবু সাইদের বাড়িও দেখাবো। কেমন আছেন তারা, কেমন হয়েছে 1 বছর পর শহীদ আবু সাইদের বাড়িঘর, সব কিছুই থাকছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ষোলোই জুলাই, আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক এই দিনেই শহীদ আবু সাইদ শহীদ হয়েছিলেন। আজকের দিনকে কেন্দ্র করে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের সমাধিতে অনেক ফুলের মালা, অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দল এসেছিলেন, সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং আজকের দিনকে কেন্দ্র করে শহীদ আবু সাইদের বাড়ি এবং গ্রাম বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে সকাল থেকে অনেক মানুষ এসেছেন। শহীদ আবু সাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা এখন শহীদ আবু সাইদের সমাধির চারপাশ দেখতে পাচ্ছি। আজকের দিনকে কেন্দ্র করে শহীদ আবু সাইদের সমাধি সাজিয়ে তোলা হয়েছে। যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা বুঝতে পারছেন। বন্ধুরা আমার, শহীদ আবু সাইদের সমাধি দেখার পর আমরা এখন যাব শহীদ আবু সাইদের বাড়ির ভেতরে। কি অবস্থা আজকে, বিশেষ করে 16ই জুলাইতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন শহীদ আবু সাইদের বাড়ির মধ্যে যাব এবং দেখব। আশা করি সঙ্গে থাকবেন। আমরা এখন যাচ্ছি। আমি ধীরে ধীরে এখন শহীদ আবু সাইদের বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা হয়তো অনেকেই জানেন না, শহীদ আবু সাইদের বাবা, মা এবং ভাই খুব সকালেই চলে গিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ দিবস পালন হচ্ছে। অর্থাৎ বিশেষ করে শহীদ আবু সাইদের আজকে 1 বছর পূর্তি উপলক্ষে সেখানে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে গিয়েছেন শহীদ আবু সাইদের বাবা, শহীদ আবু সাইদের ভাই এবং শহীদ আবু সাইদের মা। পুরো বাড়িতে এখন আর কেউ নেই, সবাই চলে গিয়েছেন। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন শহীদ আবু সাইদের সমাধিতে। আজকে সারাদিন, বিশেষ করে এই 16ই
জুলাইকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছেন, আর সেটা দেখে বোঝা যায় যে মানুষ এখনো শহীদ আবু সাইদকে ভোলেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শহীদ আবু সাইদের বাড়ির ভেতরটা দেখলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে হচ্ছে সেই শহীদ দিবস, জুলাই শহীদ দিবস। আজকের দিনে শহীদ আবু সাইদ শহীদ হয়েছিলেন। কি শহীদ আবু সাইদের সমাধিতে আসছো? জি। কোথা থেকে আসছো তোমরা? এই জাফরপাড়া মাসে। জাফরপাড়া মাদ্রাসা থেকে? হ্যাঁ। কোন মাদ্রাসা? জাফরপাড়া মাসে। কি মাদ্রাসা এটা? নুরানি হাফিজা মাদ্রাসা। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে জাফরপাড়া নুরানি মাদ্রাসা থেকে অসংখ্য ছোট ছোট বাচ্চারা আসছে শহীদ আবু সাইদের সমাধিতে। এছাড়া শহীদ আবু সাইদের সমাধিতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা। তারা এসে শহীদ আবু সাইদের সমাধিতে ফুলের মালা দিচ্ছেন। শহীদ আবু সাইদের বাড়ি আজকে বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের লোকের কারণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন শহীদ আবু সাইদের গ্রাম জাফরপাড়ার বাবনপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই শহীদ আবু সাইদ সড়ক। তো আজকে 16 জুলাই শহীদ আবু সাইদের বাড়িঘর সমাধি দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।